আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্যারিস অলিম্পিক্সে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভিনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন। আইওসি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রৌপ্য পদকের দাবি জানিয়েছেন তিনি। অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে অন্তিম পাংখালকে সাপোর্ট স্টাফ সহ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংসদে আজ একাধিক বিল আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করা হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ নেবে। ইসরো এক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে এবছরের স্বাধীনতা দিবস উদযাপন করবে। আসছে বিস্তারিত খবরে। প্যারিস অলিম্পিক্সে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভিনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন। আজ ভোরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় মাকে উদ্দেশ্য করে বলেন, দিনের শেষে কুস্তির কাছে হেরে গেছেন তিনি। সকলের কাছে ঋণ স্বীকার করে এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে নেন ভিনেশ। এর আগে গতকালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় কুস্তিগির কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস CAS-এ আবেদন জানিয়েছিলেন। তার দাবি, সেমিফাইনালে নিজ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছন। সে সময় ওজন নিয়ে কোনো সমস্যা ছিল না। ফাইনালে খেলতে না পারলেও সেমিফাইনালে জয়ী হওয়ায় রৌপ্য পদক প্রদানের দাবি জানান ভিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আজ এ ব্যাপারে রায় দেবার কথা থাকলেও তার আগেই ভিনেশের অবসর ঘোষণা। অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে অন্তিম পাংখালকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। জানা গেছে, গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে 0-10 হারের পর গেমস ভিলেজ ছেড়ে হোটেলে গিয়ে ওঠেন অন্তিম। এমনকি অনুশীলনেও যাননি। পরে বোনকে নিজের পরিচয়পত্র দিয়ে ব্যাগ আনতে বলেন। সে সময় নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যান অন্তিমের বোন নিশা। প্যারিস পুলিশ তাকে আটক করেছে। এদিকে ফরাসি কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানোর পরই ভারতীয় অলিম্পিক সংস্থা IOA অন্তিম ও তার সাপোর্ট স্টাফকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও তার কোনো শাস্তি হবে কিনা জানা যায়নি। উল্লেখ্য, 53 কেজি বিভাগে অন্তিম পাংখালকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই ভিনেশ ফোগাটকে ওজন কমিয়ে 50 কেজি বিভাগে রিংয়ে নামতে হয়। অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপ বিভাগে সোনা জয়ের লক্ষ্যে আজ খেলতে নামবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় বেলা 11:55। অন্যদিকে আজ বিকেল 5:30টায় ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। ভারতের আমান শেরাওয়াত পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে মহিলাদের 57 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অংশ নিতে দেখা যাবে অংশু মালিককে। ভারতীয় সময় দুপুর 3টে দুটি খেলায় দেখা যাবে। গলফে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের রাউন্ড 2তে খেলতে নামেন দীক্ষা দাগার। খেলা শুরু হবে 12:30টায়। অ্যাথলেটিক্সে দুপুর 2:05 মহিলাদের 100 মিটার হার্ডেলসের রেপাচেজ হিট ট্র্যাকে নামবেন ভারতের জ্যোতি ইয়ারাজি। গতকাল ভারোত্তোলনে ভারতের প্রতিযোগী MS মীরাবাই চানো মহিলাদের 49 কেজি ফাইনালে চতুর্থ হন। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্ব রেকর্ডের অধিকারিণী টোকিও অলিম্পিক্সে রৌপ্য পদকজয়ী চানো নিজের সেরা পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছেন। পুরুষদের 3000 মিটার ট্রিপল চেজে ভারতের অবিনাশ সাবলেও একাদশতম স্থান পেয়েছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI গভর্নর শক্তিকান্ত দাস আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবেন। গত 6 আগস্ট মুদ্রানীতি কমিটি বৈঠকে বসে 2023-এর ফেব্রুয়ারি থেকে শীর্ষ ব্যাংক 8 বার তাদের রেপো রেট অপরিবর্তিত রেখেছে। সংসদে আজ একাধিক বিল আলোচনা এবং অনুমোদনের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল 2024 লোকসভায় পেশ করবেন। 2005-এর বিপর্যয় মোকাবিলা আইনে সংশোধন চাওয়া হয়েছে এই বিলে। ওয়াকফ বোর্ডের কর্মপরিচালনা সংক্রান্ত আইনও আজ সংশোধনের জন্য সভায় পেশ করবেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যসভাতে ব্যয় বরাদ্দ সংক্রান্ত দ্বিতীয় বিল এবং জম্মু কাশ্মীর ব্যয় বরাদ্দ তৃতীয় বিল 2024 পেশ করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আজ জম্মু কাশ্মীর যাবে। সফরকালে কমিশন শ্রীনগরে সব রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবে। মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়কদের মধ্যে বৈঠক হবে। এ সময় কমিশন সব জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপার, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলবেন। আগামী 10 তারিখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার পর জম্মুতে এক সাংবাদিক বৈঠক করবে কমিশন। এর আগে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীর থেকে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। মুখ্য নির্বাচনে আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, সেখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য এক ইতিবাচক লক্ষণ। খুব শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বিধানসভা নির্বাচন করা হবে বলে তিনি জানান। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক
তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা মান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতা ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। আকাশবাণী ভবনের মূল রিসেপশনের নোটিশ বোর্ডেও এই সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো থাকছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ নেবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় সাংবাদিকদের জানান, কতজন এই সরকারে থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে 15 জনের মতো সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। আজ দুপুরে প্যারিস থেকে দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছেন ওয়াকারুজ্জামান। 3-4 দিনের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনের অপরাধে জড়িতরা রেহাই পাবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করে স্থানীয়ভাবে যাতায়াত এড়ানো এবং নিজেদের বসবাসের জায়গা ছেড়ে না বেরোনোর পরামর্শ দিয়েছে। যে কোনো প্রয়োজনে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে এই অ্যাডভাইজারিতে। হাইকমিশনের জরুরি নয় এমন কর্মীরা গতকাল বাণিজ্যিক উড়ানে ভারতে ফিরেছেন। ব্রিটেন এবং মিশর দেশের বিমান সংস্থাগুলিকে ইরান এবং লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। হামাস ও হিজবুল্লাহ 2 শীর্ষ নেতাকে হত্যার প্রেক্ষিতে সীমান্ত দ্বন্দ্বের আশঙ্কায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে আমেরিকা ভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স গতকাল তেল আভিভের ওপর দিয়ে উড়ান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। টিউনিশিয়ার রাষ্ট্রপতি কাইস সাইদ প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে পদ থেকে বরখাস্ত করেছেন। তাঁর জায়গায় সেদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদ্দৌরি। রাষ্ট্রপতি ভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের অনেকাংশে জল ও বিদ্যুৎ সংকটের সুষ্ঠু মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় হাচানিকে সরিয়ে দেওয়া হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা সামাজিক রূপান্তর দেশ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে আজ রাষ্ট্রপতি বলেন, ভারত সরকার দেশের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে অনেক কাজ করেছে। দুদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মুর্মু ওয়েলিংটন পৌঁছন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতির নানা ঝলক তাঁর সামনে তুলে ধরা হয়। গভর্নর জেনারেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাষ্ট্রপতি মুর্মু। আজ কুকে আফু জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তিনি। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো এক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস উৎক্ষেপণের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবে। ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান এসএসএলভির সাহায্যে সেটিকে কক্ষপথে স্থাপন করা হবে। ইসরো জানিয়েছে, এসএসএলভির তৃতীয় এবং সর্বশেষ উড়ান অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আগামী 15 আগস্ট সকাল 9:17 উৎক্ষেপণ করা হবে। রকেটটি 175.5 কেজির মতো মাইক্রো স্যাটেলাইট ইওএস 08কে মহাকাশে নিয়ে যাবে। সংবাদ মাধ্যমে ডাক্তারিতে স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির পরীক্ষা নিট পিজি 2024-এর প্রশ্নপত্র ফাঁসের খবর সরকার খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একে বিভ্রান্তিকর এবং ভুয়ো আখ্যা দিয়ে বলেছে, নিট পিজি প্রশ্নপত্র এখনো তৈরিই করেনি ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের দাবি ভিত্তিহীন। প্রশ্নপত্র দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা দাবি করে পরীক্ষার্থীদের বোকা বানানোর চেষ্টার জন্য প্রতারক ও তার শাগরেদদের বিরুদ্ধে ইতিমধ্যেই বোর্ড পুলিশে অভিযোগ দায়ের করেছে। পরীক্ষার্থীদের এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে মন্ত্রক। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি চলতি সপ্তাহে দেশের প্রায় সব অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং জম্মু কাশ্মীরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণ উপদ্বীপ অঞ্চলেও আগামী 5 দিন বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়খণ্ড সংলগ্ন ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-0 জিতে নিয়েছে শ্রীলঙ্কা। 27 বছর পর ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেল তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কা 50 ওভারে 7 উইকেটে 248 রান করে 249 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 26 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 138 রান তুলতে সক্ষম হয় ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্যারিস অলিম্পিক্সে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভিনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন।
করেছেন। অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে অন্তিম পাংখালকে সাপোর্ট স্টাফ সহ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংসদে আজ একাধিক বিল আলোচনা অনুমোদনের জন্য পেশ করা হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। খবর শেষ হলো।